প্রিন্স ভাই, একেবারে বিএনপি চেয়ারপারসন অসুস্থ, মানে নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সব দিকে তার মা, তিনি একজনের মা, তিনিও একজন সর্বোচ্চ নেতা। তো প্রশ্ন হলো, এই দিকটা একটু বলবেন, সাথে বলবেন যে তিনি আসতে পারছেন না এখন পর্যন্ত। একটু কিছুক্ষণ আগের ঘটনাও যদি বলি, একেবারে পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে যে এখন পর্যন্ত তারেক রহমানের পক্ষ থেকে বা তাদের পক্ষ থেকে কোনো ধরনের ট্রাভেল পাস চাওয়া হয় নাই, যে উনি চাইলে পাবে সেটা রাষ্ট্র নিশ্চিত করছে। তো এখন পর্যন্ত তারেক রহমান দেশে আসবেন এরকম সঠিকভাবে কোনো তথ্য কারো কাছে নেই। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা তো আপনি জানেন। আর অন্যদিকে যদি সাথে যুক্ত করি যে তারেক রহমান যদি যথাসময়ে আসতে না পারেন বা নিরাপত্তাজনিত কারণে আসতে না পারেন, সেটি রাজনীতিতে কি ইম্প্যাক্ট ফেলতে পারে? আপনি কি মনে করেন দীর্ঘদিন রাজনীতি করা একজন মানুষ হিসেবে? না, আমি দুইটা দিক যদি দেখি, আমি খুব ছোট ছোট ইচ্ছা করে নিয়ে ছোট আলোচনাই করছি, বড় কোনো আলোচনা ইচ্ছা করেই তুলছি না। প্রথম কথা, দুইটা দিক। এক নম্বর, ইতিমধ্যে বিষয়ে কিছু কথা হয়েছে কিনা, এবং যদি কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা না আসতে পারে। এই তো আমার বিবেচনা, আমি যেটা দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটির সভা শেষে জনাব সালাউদ্দিন আহমেদ, এবং আমি পত্রিকায় অনলাইনে দেখা, পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন যে তারেক জিয়া অচিরেই আসবেন, শীঘ্রই আসবেন, শীঘ্রই আসবেন। হ্যাঁ, না, কিন্তু এই শীঘ্রইটাকে আমি অন্য পজিটিভভাবে দেখতে চাই। আমার ধারণা যে জটিল পরিস্থিতি তো একটা বটেই, কারণ তো তারেক রহমান নিজেই তার স্ট্যাটাসে যেটা বলেছেন আমরা জানি না, কিন্তু যে পরিস্থিতি জটিল এটা বোঝা যায়। কিন্তু আমার এই দুইটাকে আমি পজিটিভ দেখতে চাই। এই যে বক্তব্য যে শীঘ্রই আসবেন মিন্স হয়তো দ্রুততম সময়ে যে কোনোভাবেই বা যেভাবেই আইন যেভাবেই করুক না করে আসবেন। আর সরকারের দিক থেকে তো পরিষ্কার করে বলা হয়েছে, যদি অন্য কোনো অপশন না থাকেও, অন্য অপশন বলছি যে ধরেন বাইরে কেউ থাকলো, তার নাগরিকত্ব নাই, অমুক নাই তমুক নাই, কিন্তু ট্রাভেল পাশে আসা, সেই সুযোগও তারা করতে চায়। সুতরাং আমি বরঞ্চ দেখছি যে হয়তো বা দ্রুততম সময়ে আসবেন। এইটা একটা হচ্ছে আমার বুঝটা এরকম হয়েছে, কিন্তু আমি জানি না এটা কারেক্ট কিনা, কারণ ওই যে জটিল, কত বড় জটিল ও সম্পর্কে তো আমাদের সাধারণ মানুষের এটা একটা প্রশ্ন। দ্বিতীয়টা আপনি যেটা বলেছেন, বরঞ্চ এটা পলিটিক্যাল একটা বড় বিষয়। সে ব্যাপারে ওই যে বললাম যে অনেক কিছু, যেহেতু আমি একটা রাজনীতির মানুষ এবং একটা দলের কথা তো দলের পক্ষ থেকে হয়ে যায়, যার জন্য অনেক কথা হয়তো আমরা ব্যক্তিগত বলি না, নানা বিবেচনা আমরা পজিটিভ জায়গায় রাখতে চাই, কারণ আমরা একটা পজিটিভ জায়গায় একটা নির্বাচনমুখী যাত্রা করতে চাই, কোনোভাবে সেটা হ্যাম্পার্ড হোক আমরা চাই না। কিন্তু আমি এই কথাটা বলি, ধরেন যদি কোনো কারণে তারেক জিয়ার এইখানে আসাটা, মানে এই সময় তিনি না আসতে পারেন, তার মানে তো বোঝা যাবে যে দীর্ঘমেয়াদী সংকটে পড়ে গেল ওনার আশাটাই। এমনকি নির্বাচনে আগে যেটা কথা ছিল যে নির্বাচনে ঘোষণার সাথে সাথে আসবেন, আমার ধারণা যদি অন্য কোনো জটিলতা না হয়, অবশ্যই এই সরকারকে আগামী 11 তারিখ বা 12 তারিখের মধ্যে নির্বাচনের ঘোষণায় যেতে হবে, তফসিল ঘোষণা দিতে হবে, কোনো অল্টারনেট নাই। তা আমি এই সময়ের মধ্যে যদি উনি মার এই অবস্থা এটা না আসতে পারেন, তাহলে দীর্ঘমেয়াদী একটা সংকটে পড়ে যাবে, এবং সেইটা পুরো যে দল, সেই দলের রাজনীতি এবং আমাদের পুরো যে নির্বাচনে যে ধারায় আমরা যেভাবে চলছিলাম, এটা বাধাগ্রস্ত হবে এবং একটা নতুন পরিস্থিতির উদ্ভব হবে। আমি সেই পরিস্থিতি সংকটজনক না, আমি ইচ্ছা করে ওই শব্দটা না বলেই বললাম, একটা নতুন পরিস্থিতি উদ্ভব হবে, যা কিন্তু আমাদের নির্বাচনের ক্ষেত্রে একটা নানা ধরনের প্রভাব ফেলতে পারে, যেটা আমাদের এই সময় কাম্য না। আমার পরিষ্কার বক্তব্য, কারণ কোনোভাবেই যদি আমরা নির্বাচনের পথে যাওয়াটা মানে হচ্ছে গণতন্ত্রের পথে হাঁটা, আমি পুরো গণতন্ত্র অর্জন বলছি না, ওইটা বাধাগ্রস্ত হলে নানা সংকট ধেয়ে আসবে। তখন কিন্তু এই সংকট একটা হযবরলের মধ্যে পড়ে যাব, পুরো দেশটাই পড়ে যাবে, যেটা আমাদের মানে অন্ততপক্ষে আমি তো কামনাই করি না আর কি।